তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুই আবার বাড়িতে ফিরে এসেছিস। শুনেন চাচা, আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই। তাহলে আমার বাড়িতে কেন এসেছিস? ছোটবেলায় আমার বাবা মারা যান, তখন থেকে আপনি আমার বাবার সকল সম্পত্তি চাষাবাদ করেন। আমার বাবার সকল সম্পত্তি আপনি আমাকে বুঝিয়ে দেন। ওই সম্পত্তি মানে? তুই আবার কিসের সম্পত্তির ভাগ চাস? সম্পত্তি মানে বুঝতেছেন না? আমার বাবার সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। তুই আবার কিসের সম্পত্তি পাবি? তোর বাপ মারা যাওয়ার সময় সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। চাচা, মিথ্যা কথা বলবেন না। আপনার মাথায় কিন্তু টুপি আছে, মরার ভয় করিয়েন। মিথ্যা কেন বলবো? যেটা সত্যি সেটাই বলছি। আর তোকে এত বিশ্লেষণ দেওয়ার মতো সময় আমার নাই। তোকে সম্পত্তি দেওয়া যাবে না, তুই কি করবি কর। দেখেন চাচা, আমি এই সম্পত্তির আশা করতাম না। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমি এখন অসহায়। কোথায় যাব আমি? আমার সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। তোকে কোনো সম্পত্তি দেওয়া যাবে না। তুই কার কাছে বিচার নিয়ে যাবি যা। এগুলো ভালো করে ঠিক করে রাখো, কালকে কাজে লাগবে। মেম্বার, একটা তো ভেজাল হয়ে গেছে। আর ভাতিজাটা তো ভেজাল শুরু করে দিছে আবার। ঝামেলা করতেছে মানে? ওকে তো আমি সুন্দর করে বুঝিয়ে বললাম। ওকে বুঝিয়ে কি হবে? ওর তো আচার ব্যবহার কুত্তার মতন। আসেন তো মেম্বার সাহেব, একটু ওইদিকে যাই। করিম ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ওকে সরানোর দায়িত্ব আমার। শুধু আমার ভাগটা রেডি রাখিয়ে। মেম্বার, তোমাকে আগেই বলেছি, টেনশন করার কোনো কারণ নাই। সময় মতো তোমার ভাগ তুমি ঠিকই পেয়ে যাবা। করিম ভাই, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। ওকে সরানোর দায়িত্ব একমাত্র শুধু আমার। মেম্বার, তোমার উপর আমার পুরো ভরসা আছে। করিম ভাই, আপনি কোনো টেনশন করবেন না। তোকে দেখেই তো আমার গা জ্বলতেছে। তোকে কতবার করে কইলাম অন্য জায়গায় গিয়ে ভালো থাক। শুনলাম তুই নাকি তোর চাচার সাথে আবার চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিস। তুই তো ভালো মানুষ না। তোর চাচা ভালো মানুষ বলে এখনো তোকে কোনো কিছু করে নাই। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুই আজকে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবি। আপনারা হচ্ছেন ক্ষমতাশীল ব্যক্তি, আপনারা যা খুশি করতে পারেন। আমি একটা সাধারণ ছেলে, আমি আপনাদের সাথে পারবো না। আমার যাওয়ার মতো কোথাও জায়গা নেই। কোথায় যাব আমি জানি না, তবে আপনাকে কথা দিচ্ছি, আজকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাব। তুই আমার সামনে যতই কান্নাকাটি কর, আমার মন গলবে না। আমার মন হচ্ছে কই মাছের মতো। তুই আজকেই এই গ্রাম ছেড়ে চলে যাবি। এই কান্না জোর করে করা যায় না, এই কান্না মন থেকে আসে। আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। চাচা, আপনার ভাতিজা যেভাবে এলাকায় চুরাচুরি করতেছে, মনে হয় না যে আপনি কোনো সয় সম্পত্তি পাবেন। শোনো, ফড়িংয়ের পাশা যখন তেল হয়, নম্পদ পড়ি মরে। বড় ওই অবস্থা হবে, অহ নম্পদ পড়ি মরিবে। বুঝতে পাইছো? কিন্তু আপনি গ্রামের লোকদের কি করবেন? ওরা যদি আপনার ভাতিজার পক্ষে যায়? শোনো, গ্রামের লোকদের কথা বাদ দাও। ওরা তো সবাই টাকার তালে তালে নাচে, এলাকায় ঢোল পিটিয়ে দে। গ্রামের সকল লোকদেরকে গরু জবাই করে খাওয়াবো। আগে আমার ভাতিজাটা এলাকা থেকে বিদায় হোক। চাচা, কোনো সমস্যা নাই, আপনি গরুর ব্যবস্থা করেন, এলাকাবাসীকে আমি সামলাচ্ছি। কোনো সমস্যা নাই, সময় হলে গরু পেয়ে যাবা। আচ্ছা চাচা, আপনি থাকেন, আমি এলাকায় যাই সবাইকে খবর দিই। ঠিক আছে। বন্ধু, এলাকায় তো গরু খাওয়া আছে, ডাক দিলে চলে আসিস। খাওয়া আবার কিসের রে? আরে ওই যে আমাদের করিম চাচা আছে না, ওর ভাতিজা যে একটা আছে, ওকে বাড়ির থেকে বের করে দেওয়ার যে ঝামেলাটা। ওইটার সাথে আবার গরু খাওয়ার কি সম্পর্ক রে? তোকে এত কিছু জানতে হবে না, তুই খালি করিম চাচার পাশে থাকবি, আর ডাক দিলে চলে আসিস। আচ্ছা, ডাক দিস, যাবো। ঠিক আছে। বুঝলি বন্ধু, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা হচ্ছে সম্পত্তির নেশা। এই নেশা যার ভিতরে একবার ঢুকে গেছে, সে মানুষ রূপে জানোয়ার হয়ে গেছে। এই নেশা এমন একটি নেশা, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বোনের সাথে বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। পৃথিবীতে এমন হাজারো সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো সম্পত্তির জন্য বিচ্ছেদ হয়ে গেছে। তোর প্রতি তো চাচা যদি একটু মায়া থাকতো, তাহলে এই সম্পত্তির জন্য তোকে বাসা থেকে বের করে দিত না। তোর চাচা কিন্তু মানুষ হিসাবে আসলেই ভালো না। তোর চাচা যে কোনো সময় তোর ক্ষতি করতে পারে। গ্রামবাসীও তো চাচার পক্ষে, আবার মেম্বারও তোর চাচার পক্ষে। এখানে তুই একাই লড়াই করে টিকে থাকতে পারবি না। এই গ্রাম থেকে তুই অনেক দূরে চলে যা, ভালো থাকবি। এই গ্রামটা অনেক সুন্দর, কিন্তু এই গ্রামের মানুষগুলা বহুরূপী। এরা যেখানেই অর্থ দেখবে, সেখানেই স্বার্থ খুঁজবে। তুই আজকে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যা। বন্ধু, তুই যেখানেই থাকবি ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি। আচ্ছা বন্ধু, তুইও ভালো থাকিস। এই যাওয়াই শেষ যাওয়া নয়, আবারও দেখা হবে আপন নামক কিছু বেঈমানদের সাথে।